এরপর আস্তে আস্তে আগুনের সাথে সে মিলিয়ে যায়। অনেক দিন পরে একটা নতুন গ্রামের সন্ধান পেলাম। আজ যাই দেখি সেখানে কেমন গরু ছাগল মানুষজন আছে। যতদিন থাকবে প্রতি রাতে সেখানে শিকারে যেতে হবে। হিংস্র জাদুকর রাক্ষস সে পশু পাখি মানুষজনের উপর অত্যাচার চালাতে থাকে। বাহ, এই গ্রামে মনে হচ্ছে ভালোই শিকার মিলবে। অনেক দিন ধরে শিকার চালানো যাবে। এরপর হিংস্র রাক্ষস জাদুকর সাধারণ মানুষের পশু পাখি ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। এইভাবে আর কতদিন চলবে? রাক্ষস আমাদের গরু ছাগল সব নিয়ে যাচ্ছে। তোমরা তো সবাই সব জানোই। এইভাবে চলতে থাকলে আমাদের গ্রামে সব শেষ হয়ে যাবে। পরদিন সকালে গ্রামবাসীরা রাক্ষসকে নিয়ে কথা বলতে থাকে। তাদের ভিতরে এই গ্রামের সাহসী ছেলে নন্দন। তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? আমরা সবাই একসাথে থাকলে রাক্ষসকে হারাতে পারবো। হ্যাঁ, তুমি জানো না নন্দন ভাই, রাক্ষস আবার এসে বলেছে আগামী পূর্ণিমা এসে পুরো গ্রামটাই নিজের করে নেবে। এই গ্রাম আমাদের বাঁচাতেই হবে, কোনোভাবে ভয় পেলে চলবে না। আচ্ছা দাদু, তোমরা কেউ জানো না এই জাদুকর রাক্ষসকে আমরা কিভাবে শেষ করতে পারি? জানি না ঠিক তাই নয় নন্দন, আমার থেকে আরো ভালো বলতে পারবে ওই যে বৃদ্ধা বুড়িমাকে দেখছো, উনি। নন্দন এবার বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা নন্দনকে সব খুলে বলে, এই যে ঠাকুমা, তুমি নাকি জাদুকর রাক্ষসের সব খবরই জানো, তাহলে যতটাই জানো আমাকে খুলে বলো। শোনো নন্দন ভাই, তুমি কি তার সাথে শক্তি দিতে পারবে? রাক্ষসকে শক্তি দেয় তার জাদুর লাঠি। লাঠির আলোতেই সে সব কিছু নিয়ন্ত্রণ করে। লাঠি ভেঙে দিতে পারলে রাক্ষস শক্তিহীন হয়ে পড়বে। তার কাছে যেতে হলে তুমি সন্ধ্যার আগেই যাবে। সে সন্ধ্যার পরে ঘুম থেকে ওঠে। তাহলে আমাকে সেই লাঠি আনতেই হবে। আমি এই গ্রামকে বাঁচাবই, আর যদি না পারি তাহলে তোমাদের মাঝে আর ফিরে আসবো না। নন্দন বুড়িমার কথা মতো বেরিয়ে পড়ে সন্ধ্যার আগে। ঘন বনে যেতেই দেখতে পাই রাক্ষসের গুহা। ওই তো সামনেই জাদুকর রাক্ষসের গুহা। ভয় পেলে আমাকে চলবে না। গুহার ভিতরে ঢুকে যে কোনোভাবেই রাক্ষসের জাদুর লাঠি আমাকে নিতেই হবে। নন্দনের শব্দ পেয়ে হঠাৎ রাক্ষসের ঘুম ভাঙে। হঠাৎ আমার গুয়ায় কিসের শব্দ এটা? এটা তো মানুষের গন্ধ মনে হচ্ছে। তবে কে সাহস করলো আমার গুয়ায় ঢোকার? রাক্ষস ঘুম থেকে উঠে বাইরে খুঁজতে থাকে। হ্যাঁ, এই সুযোগ। রাক্ষস লাঠি রেখে বাইরে বেরিয়েছে। এবার ঢুকে আমাকে লাঠিটা নিতেই হবে। রাক্ষস বাইরে যেতেই নন্দন দৌড়ে যেয়ে লাঠিটি নিজের হাতে তুলে নেয়। এই সেই জাদুর লাঠি, এই ভেঙে দিলাম। দেখি এবার রাক্ষস কোথা থেকে শক্তি পায়। কে আমার গুহায় ঢুকে আমাকে এত বড় ক্ষতি করলি? আমি তাকে ছাড়বো না। শয়তান জাদুকর রাক্ষস, তুই আর আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। দেখ এখন কেমন লাগে। রাক্ষসের গায়ে আগুন জ্বলতে শুরু করে। এরপর আস্তে আস্তে আগুনের সাথে সে মিলিয়ে যায়।